কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? তুমি বললে যে বাইরে যাবে, আমি তোমার জন্য এখন পর্যন্ত ড্রেস আরে কি? একবারে খতম। স্যার, আর টাকাটা দেন। বুঝলাম না। আমি যেহেতু তোকে ওয়াদা করছি যে আমার বউকে তুই যে ফেলিস, তোকে আমি 3 লক্ষ টাকা দিব। আমি তোর টাকা অবশ্যই দিব। তার আগে তুই একটা কাজ কর, লাশটাকে গুম করে ফেল। কি কইতাছেন স্যার? লাশ গুমুর আপনি এটা লোক টেনশন করেন। আপনার লগে আমার কন্টাক্ট যেটা হইছিল, ম্যাডামের মাইরা বলার সাথে সাথে আপনি আমাকে 3 লাখ টাকা দিবেন। টাকাটা দিয়া দেন, আমি লাশ গুম করে লাইতাছি। আজব ব্যাপার। মানে ছোট লোকেরা কখনো টাকার লোভ সামলাইতে পারে না। আরে স্যার, আপনি আমার তাহলে চিনলেন না? এমন জলজন্ত একটা মানুষ গলার রশি দিয়ে পালাইছে আর গামছা দিয়ে পালাইছে। এই লাশটাকে এনে রেখে দিব। এটা যদি গুম না করি, পরে থানা পুলিশ তো আমারও গুম করে দিব। আপনি টেনশন করেন না, আমি লাশ গুম করে দিতেছি। আপনি খালি আমার পাওনা টাকা দিয়ে দিন। বুঝতে পারছি। এই নে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। আরে স্যার, টাকার কি গেরা? টাকার গেরামের কাছে মানুষের আছে, কোনো গেরাম নাই। সব ফিনিশ। আপনি চিন্তা করুন, এই বিষয়টা আপনার আর আমার মধ্যে ছাড়া কোথাও যায় না। আমি এই টাকা দিয়ে জীবনটা সুন্দরভাবে কাটা দেবো, কিন্তু স্যার একটা বিষয় একটা দুই সময় হয়ে যাবে। একটা বিষয় আমার খুব আগ্রহ লাগতেছে। ম্যাডাম কি করে ভালোবাসে? আচ্ছা ম্যাডাম মায়ের হয়ে কি বলে? তোর কথা শুনে না আমার অবাক লাগতেছে। এই ফকিন্নির বাচ্চা, আমার বাড়ির চাকর তুই, এটা বলে যাস না। তোকে একটা কাজ করতে বলছি, সেই কাজের জন্য তোকে 3 লক্ষ টাকাও দিছি। আমি কেন মারতে চাইছি, কি জন্য মারতে, এগুলোর কৈফিয়ত তো আমি তোকে দিব না। আরে স্যার, আমার দিয়ে কইজা দিয়ে আপনার ছোট মারলাম আমি, ভয় তো আমার থাকুন লাগবো। আপনি চিন্তা করেন না, এটা তো মরে গেছে, এটা কি আর বলি? আমার খালি জানা রাখলো যে মানুষটারে বলেলাম কি কারণে বললাম, এটা যদি জানতে পারতাম তাহলে আল্লাহর কাছে অন্তত কইতে পারতাম যে আল্লাহ এই কারণে বলাইছি, দোষটা আমার নাই। আপনি কোন না? বুঝতে পারছি। অবশ্য একটা কথা একদম ঠিক বলছিস, বেচারি তো আর এই দুনিয়াতে নাই, শুনবে কিভাবে? বাই দ্য ওয়ে, তুই গরিব মানুষ, একটা মনের খায়েশ তৈরি করছিস, পূরণ করে দিলাম। শোন তাহলে, তোর ম্যাডামকে আসলে আমি কোনোদিন ভালোই বাসি নাই। আমি তো ভালোবাসছি ওর বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সব কিছুকে। ওকে আমি বিয়েই করছি এই কারণে। আমার তো আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক অনেক বছর যাবত। অবশ্য ওকে বিয়ে করার পরে ভাবছিলাম যে সম্পর্কটা আমি আর কন্টিনিউ করব না, কিন্তু মাঝখান থেকে দেখলাম মানুষটা আমাকে সময়ই দিতে পারে না। এই বর্ডার, ওই বর্ডার, এই অপারেশন, ওই অপারেশন, আর ধুচ্ছে। এভাবে কোনোদিন সংসার জীবন চলে? হ্যাঁ, একটা সংসার জীবন, আমি ওর হাজব্যান্ড, আমার সাথে একটা ব্যাপার আছে না, নাই। তাই আর ভাবা চিন্তা বাদ দিয়ে উপরে পাঠিয়ে দিলাম। আমি আবার এরকম মশা টশা মারার জন্য নিজের হাত নষ্ট করতে চাইছিলাম না, এজন্য তোকে দিয়ে করালাম। এবার শুনছিস, এখন বেশি কথা না বলে সোজা লাশটাকে গুম কর। আরে স্যার, আপনি আপনি একটা জিনিস ডিফেন্সের ম্যাডামের না, আপনার চাকরি করানোর দরকার ছিল। জটিল একটা জিনিস আপনি। আচ্ছা স্যার, নাটক দেখবেন একটা? কি নাটক বাস্তব একটা কইলেই হইতে পারে। ম্যাডাম, আপনি কি এখনো বুয়া থাকবেন? হ্যাঁ, আমি সবকিছুই শুনেছি। তুমি বেঁচে আছো, মরণে তুমি? মরবো কেমনে? আজ তো ম্যাডাম রে নাই। এই লজ্জা করেন না আপনার? আপনি আমার দিয়ে আমার মালিককে পাইতে চান? সেই ছোট্টবেলা রাস্তা থেকে কুড়ে আয় না ম্যাডাম আমার এই ঘরে জায়গা দিচ্ছে। যার নুন খায় আমি বড় হইছি, যার নুন খায় সবসময় চলি, যার আদেশ ছাড়া আমি একটা পাও ফেলাই না, আর আমার দিয়া সেই একই করে আমার মালিক ফেলাইতে চান। আমি ম্যাডাম রে মারি নাই স্যার,
কারণ এত বড় বেইমান আমি হইতে পারব না। এই বেঈমানের বাচ্চা! বেইমান তো তুই না, বেইমান তো এই লোকটা। এই লোকটাকে আমি ভালোবেসে আমার বাড়িতে এনে রেখেছি। লোকটা একটা কাজ পর্যন্ত করে না। আমি ভালোবেসে তাকে বলেছি তোমার কোনো কাজের প্রয়োজন নেই, আমি তোমাকে ভালোবাসি, আমি একটা চাকরি করি, এই চাকরি দিয়ে অনায়াসে আমাদের সংসারটা চলে যাবে। তুমি সবসময় তোমার ইচ্ছে মতো চলো, তুমি ঘরে থাকো, তুমি আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু কেয়ার করো। কিন্তু না, এই লোকটা দেখি তলে তলে কত দূর চলে গেছে। এই লোকটা আমাকে ভালোবাসে না, এই লোকটা নাকি আরেকটা প্রেমিকা আছে। আর কি যেন বললে তুমি, আমাকে তুমি ভালোই বাসো না। ভালোবাসবে কি করে? তুমি নিজেই তো বলে দিলে ভালো তুমি আমাকে বাসো না। আমার টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে সব কিছুকে তুমি ভালোবাসো। তাই তুমি চেয়েছিলে যে আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিলে এই সব কিছু মালিক তুমি একাই হতে পারবে। এই তোমার মন মানসিকতা। ছি, আরিয়ান যদি আমাকে সময় মতো না বলতো, এই বিষয়টা যদি আমাকে না জানাতো, আমি তো বুঝতেই পারতাম না। ও যখন আমাকে বলেছিল না, আমি ওর কথা একদম বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো ভালোবাসি। আমি তো অবাক হয়ে গেছিলাম এই কথাটা শুনে যে আমার হাজবেন্ড কিনা আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। তবুও আমি ওর কথা বিশ্বাস করে ছোট্ট একটা নাটক সাজিয়েছিলাম। আর এটা কি হলো, মানে নাটকটা একদম সত্যি হয়ে গেল। এই মানুষটা সত্যি আমাকে ফেলতে চায়। আরে তোমার যদি এতই টাকা পয়সা গাড়ি বাড়ির দরকার ছিল, তুমি আমাকে বলতে, আমার যা ছিল আমি তোমাকে সব লিখে দিতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমি সাথে সাথে তোমাকে দিয়ে দিতাম। কেন তুমি আমার জীবনটা নিয়ে খেলা করলে? কেন কেন? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। এই ছিল তোমার মনের ভিতরে যে তুমি আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমার সবকিছু লুটপাট করে নিবে? বাহ, এই তোমার ভালোবাসা ছিল? সব নাটক ছিল, মিথ্যা নাটক ছিল। যাই হোক, যেহেতু আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, তাই তোমার মতো একটা অমানুষের সাথে আমি আর সংসার করতে চাই না। তোমাকে আমি ডিভোর্স দিব। আর হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। অথই, আমার কথাটা শোনো। দেখো, আমি 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 ভুল করে ফেলছি, একটা অন্যায় করে ফেলছি। তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। অথই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে বের করে দিও না। আমাদের এত সুন্দর একটা সংসার, সোনার সংসার, কেন এই সংসারটা ভাঙতেছো? প্লিজ, আমি তোমার কাছে মাফ চাচ্ছি। চুপ কর, আর একটা বাড়তি কথা বলবি না। তোর কথা আমি শুনতে চাচ্ছি না, তোর মুখটাও আমি দেখতে চাচ্ছি না। আমি তোর সাথে থাকবো না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। আর তা যদি না করিস, তাহলে তোরটা আমি কোথায় গুম করব তোর কোনো ধারণাও নেই। যা, বের হয়ে যা বলছি।